বচন, উদ্দেশ্যপদ, বিধেয় পদ। ওকে, বচনের নিচে আমরা কি লিখব? এ ব্র্যাকেটে সদর্থক লিখব, সামান্য সদর্থক, এ বচন সামান্য সদর্থক। ব্যাপ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। এখানে কোশ্চিন হবে এ বচনের কোন পদ ব্যাপ্য, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। যদি পরীক্ষা আসে সামান্য সদর্থক কোন বচন ব্যাপ্য হয়, তাহলে উত্তরটি হবে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। এইভাবে কোশ্চিন আসে। ওকে, ই সামান্য নঞর্থক, ব্যাপ্য। ওকে, তার মানে এখানে কোশ্চিন হবে ই বচনের কোন পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। বা তোমাদের আসতে পারে সামান্য নঞর্থক বচনের কোন পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এইভাবে কোশ্চিন আসতে পারে। ওকে, আই বিশেষ সদর্থক অব্যাপ্য, তাহলে এখানে আসবে কোশ্চিন আই বচনের কোন পদ ব্যাপ্য, তাহলে উত্তরটি হবে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। বা বিশেষ সদর্থক বচনের কোন পদ ব্যাপ্য, উত্তরটি হবে উদ্দেশ্য পদও অব্যাপ্য, বিধেয় পদটাও অব্যাপ্য, দুটাই অব্যাপ্য। ওকে, এবারে ও বিশেষ নঞর্থক অব্যাপ্য, ওকে, তাহলে এখানে কোশ্চিন হবে যে ও বচনের কোন পদ ব্যাপ্য, ও বচনের বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ কিন্তু অব্যাপ্য। বা তোমাদের আসতে পারে বিশেষ নঞর্থক বচনের কোন পদটি ব্যাপ্য, তাহলে তোমরা লিখবে বিধেয় পদ ব্যাপ্য। এইভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। বা তোমাদের আসতে পারে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে, মনে রাখবে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে, শুধু উদ্দেশ্যটাই ব্যাপ্য হয়, তাহলে উত্তরটি হবে এ বচনে, শুধু উদ্দেশ্য পদটাই ব্যাপ্য। ওকে, বাঁচতে পারে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে, শুধু বিধেয়টি, তাহলে উত্তরটি হবে ও বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। এইভাবেও আসতে পারে। বা নয়ার্থক বচনের কোন পদ ব্যাপ্য, তাহলে নয়ার্থক বচন ই। ওকে, আর ও, ই আর ও কি নয়ার্থক বচন কোন পদ ব্যাপ্য, তাহলে উত্তরটি লিখবে কোথায় আছে ব্যাপ্য, এখানে আছে ব্যাপ্য নয়ার্থক বচনের, এখানে ব্যাপ্য। এই যদি আমরা উদ্দেশ্য নিই এখানে কিন্তু ব্যাপ্য আর এখানে কিন্তু অব্যাপ্য আছে। ওকে, তাহলে এখানে উত্তরটি হবে নয়ার্থক বচনের, ওকে, বিধেয় পদ ব্যাপ্য। এখানেও ব্যাপ্য আছে, এখানেও ব্যাপ্য আছে কিন্তু নয়ার্থক বচনের। ওকে, বা আসতে পারে সদর্থক বচনের কোন পদ ব্যাপ্য, এটাও সদর্থক এ। ওকে, এখানেও সদর্থক মানে আই আর ই না, আই আর এ হলো কি সদর্থক, তার মানে এখানে উত্তরটি হবে সদর্থক বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। এইভাবেও আসতে পারে। এখান থেকে তোমাদের দুটি 100% 2025 আসবেই। ওকে, এই ছকটি যদি তোমরা ভালো মতো করে বুঝে যাও, তাহলে এখান থেকে তোমরা 2 পাবে একবারে 100%। ওকে, যদি তোমাদের কোথাও বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।